বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি আজকে চলে এলাম অন্তিম পর্ব নিয়ে। পর্ব 72। এতদিন গল্পটা খুবই সুন্দর লেগেছে, আশা করি আপনাদের। আজ অন্তিম পর্ব, দেখা যাক অন্তিম পর্বটা খুব সুন্দর দিয়ে শেষ করতে চলেছি। শুরু করছি। ওঙ্কার ভিলায় আর সকাল থেকেই বিরাট তোড়জোড় চলছে। আজ আহান আর আহেলির 1 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে বিরাট এক পার্টির আয়োজন করা হয়েছে। যেদিন আলেখ আর কুহেলি জানতে পেরেছিল তাদের ঘরে একটা নয় দুটো খুশি একসঙ্গে পা রাখতে চলেছে, সেদিন যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল দুজনেই। প্রায়ই তাদের মধ্যে জল্পনা কল্পনা চলতো, দুটো প্রিন্স আসবে নাকি দুটো প্রিন্সেস আসবে, নাকি একজন প্রিন্স আর একজন প্রিন্সেস আসবে। মুখে যে যাই বলুক না কেন, দুজনের মন থেকে এটাই চেয়েছিল যেন একটা রাজপুত্র আর একটা রাজকন্যা আসে তাদের ঘরে। ঈশ্বর তাদের এই ইচ্ছাটা আর অপূর্ণ রাখেননি। আর খুব অদ্ভুতভাবে অলির মুখটা দেখে মনে হয় যেন একদম আলেখের মুখটা বসানো, আর অনুর মুখে কুহেলির ছাপ স্পষ্ট। কচি কচি দুটো প্রাণকে কোলে নিয়ে আলেখের মনে হয়েছিল যেন তার সব পাওয়া হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধন যেন ঈশ্বর তার হাতে তুলে দিয়েছেন। সে এক অনন্য সুন্দর অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আলেখ সেদিন তাদের ছোট্ট প্রাণ দুটিকে কোলে নিয়ে কুহেলিকে বলেছিল, দেখেছো তো কুহু, আমাদের দুজনের চাওয়াই পূর্ণ হলো, তোমার ছেলে আর আমার মেয়ে। কুহেলি দুর্বল শরীরেও পরম প্রাপ্তির সুখানুভূতির আবেশ নিয়ে বলেছিল, আমরা আজ থেকে সবটাই সবটাই আমাদের। জানি আপনাদের মনে এখনো উকি দিচ্ছে আরও কিছু প্রশ্ন আসবে, একে একে সব প্রশ্নের উত্তরই আসবে, শুধু আরেকটু সময়ের অপেক্ষা। দেখতে দেখতে কোথা থেকে যে দুপুর থেকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল কেউ যেন টেরই পেল না। ইতিমধ্যে আরও একজন এসে উপস্থিত হয়েছেন। কে বলুন তো? রাত্রি। সে যদিও আগেই আসতে চেয়েছিল, কিন্তু কর্মব্যস্ততা এতটাই যে আর হয়ে ওঠেনি। তবে সে যে আসবে এতে কোনো ভুল ছিল না। তার অনু আর অলির জন্মদিনে সে না আসে কী করে পারে? এসেই সে তার খুদে দুটোকে নিয়ে বসে পড়েছে। আজকাল তো আলেখ কুহেলির দর যেন সবার কাছে কমিয়ে গেছে। সবাই এখন অনু আর অলিকে নিয়েই ব্যস্ত। এমনকি রাত্রিও তার ব্যতিক্রম নয়। সে তো নিজের দ্বিধাটাও কাটিয়ে উঠেছে। আরে আপনারা ভুলে গেছেন নাকি? রাত্রির তো বিরাট একটা চিন্তা ছিল, এই খুদে দুটো তাকে কি বলে ডাকবে। হ্যাঁ, সেই সমস্যার সমাধান সে নিজেই করে নিয়েছে। সে ঠিক করে নিয়েছে অনু আর অলি তাকে রি বলে ডাকবে, শুধু রি। এটা যে কেন আর কিভাবে তার মাথায় এসেছে সে একমাত্র সেই জানে, রাত্রিই জানে। যাই হোক, এখন রাত্রি নিজে তার অনু আর অলিকে সাজাতে ব্যস্ত। এখন থেকেই খুব অদ্ভুতভাবে পুচকে দুটো রাত্রিকে খুব ভালোবাসে, খুব কাছে টানে। আচ্ছা, বলতে ভুলে গেছি, আরও একজন কিন্তু এসেছে। কে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও ঠিক ধরেছেন আপনারা, নিশীথ আগরওয়াল। নিশীথ এসেছে। দুপুরের আগেই সে নিজের সব কাজ গুছিয়ে এসে পড়েছে। অলিখিতভাবে যেন সেও এখন এই পরিবারই একজন সদস্য, ঠিক রাত্রির মতো। আহান আর আহেলিকে নিশীথ খুব ভালোবাসে। সে নিজেও এই পরিবারটার সঙ্গে যেন খুব গভীরভাবে জড়িয়ে পড়েছে। কুহেলি আর আলেখ রেডি হয়ে গেছে অনেকক্ষণ। আলেখের পরনে আজ একটা গাঢ় নীল রঙের শার্ট আর সঙ্গে সাদা রঙের স্যুট। কুহেলি আজ একটা সুন্দর লাল রঙের শাড়ি পরেছে। ব্লাউজটা কালো হওয়ায় যেন আরও সুন্দর লাগছে, আর সঙ্গে মানানসই স্বাস্থ্য আছেই। আর আজকের আর একটা বিশেষ ব্যাপার কি বলুন তো, আজ আহান আর আহেলির ড্রেস দুটো আলেখ আর কুহেলির সঙ্গে একদম ম্যাচিং। আলেখের সঙ্গে অলি আর কুহেলির সঙ্গে অনুর পোশাক একদম ম্যাচিং। এইসব কিছুই রাত্রির মস্তিষ্ক প্রসূত। সেই নিজে এইসব কিছু ঠিক করেছে। সন্ধ্যে 7টায় পার্টি শুরু হবে। এখনও কিছুটা সময় বাকি আছে, কিন্তু নিমন্ত্রিত অতিথিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে আলেখ আর কুহেলি এখনও পার্টিতে উপস্থিত হয়নি। অতিথিদের রাজীব, বিহান আর চিরন্তন মিলে আপ্যায়ন করছে। আর নিশীথ তো আছেই। আলেখ আর কুহেলি আসবে, তবে একটা গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পূর্ণ করার আছে। সেই উদ্দেশ্যেই তারা এখন অনু আর অলিকে নিয়ে এসে দাঁড়িয়েছে একটা বন্ধ দরজার সামনে। আলেখ আর কুহেলি একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। সেই দৃষ্টিতে কোনো দুঃখ বা হতাশা আছে, একটা অন্যরকম অনুভূতির প্রকাশ পাচ্ছে। আলেখ আলতো হাতে বন্ধ দরজাটা খুলে দিল। ছোট্ট অনু আর অলিকে নিয়ে কোলে নিয়ে আলেখ আর কুহেলি প্রবেশ করলো ঘরটায়। সুন্দর করে সাজানো একটা ঘর। সারা ঘরের দেয়াল জুড়ে নানা রকম কার্টুন চরিত্রের ছবি, আসবাবপত্র থেকে শুরু করে বিছানাপত্র সবই ঠিক তেমন করেই সাজানো যেমনটা খুদে সদস্যদের ঘর হওয়া উচিত। হ্যাঁ, এটাই তো সেই ঘর যেটা নটবেশবাবু নিজে হাতে সাজাতে চেয়েছিলেন তার জুনিয়র শর্মার জন্য।
কি ভাবছেন? নটরাজবাবুর ইচ্ছের শেষ পর্যন্ত কি হলো সেটাই জানতে চাইছেন তো? না, এই ইচ্ছেটা তার অপূর্ণ থাকেনি। এই ঘরটা তিনি নিজের ইচ্ছে মতো নিজেই সাজিয়েছিলেন তার জুনিয়র শর্মার জন্য। তবে তাদের দেখে যেতে পারেননি। না, কোনো জাদু বলে বদলে যায়নি নিয়তিটা। বিধিলিপি মেনেই ফুরিয়েছিল তার আয়ু। তবে এতটুকু তিনি জানতে পেরেছিলেন যে একজন নয়, দুজন জুনিয়র শর্মা আসতে চলেছে। লন্ডন থেকে ফেরার পর ঠিক 4টে মাস ছিলেন তিনি তার আলেখ আর কুহেলির কাছে। তারপরেই ফুরিয়েছিল তার মেয়াদ। তিনি অবশেষে পাড়ি জমিয়েছিলেন তার নিন্নির কাছে। আলেক দুঃখ পেয়েছিল, একটা অব্যক্ত বেদনায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তার অন্তরটা। মায়ের পর বাবাকেও হারানোর যন্ত্রটা ঠিক কতটা সেটা যারা অনুভব করেছেন তারা একমাত্র বুঝবেন। আর কুহেলি সে তো দ্বিতীয়বার হারিয়েছিল তার বাবাকে। শূন্য স্থানটা আবারও শূন্যই থেকে গিয়েছিল। কিন্তু হাজার কষ্টের মাঝেও তারা ভেঙে পড়েনি। কষ্টগুলো কি যেন নিজেদের শক্তি করে গড়ে তুলেছিল। কারণ তাদের জীবনটা তখন শুধুই তাদের ছিল না, দুটো আসন্ন প্রাণ তাদের সঙ্গে জড়িয়েছিল। আর তার থেকেও বড় একটা কারণ ছিল। কারণটার কেউ নয়, স্বয়ং নটরাজবাবু। হ্যাঁ, নটরাজবাবু। তিনি যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য না নিজে মন খারাপ করেছিলেন, না ওনাদের আলেখ আর কুহেলিকে করতে দিয়েছিলেন। শরীরের ক্রমাগত অবনতি দেখেও আলেখ আর কুহেলি এক মুহূর্তের জন্য মন খারাপ করেনি। ভিতরে ভিতরে যন্ত্রণা হলেও বাইরে ফুটে উঠতে দেয়নি কখনো। নটরাজবাবু বলতেন, এই মুহূর্ত আমি দুঃখ কাটাতে চাই না, শেষ পর্যন্ত আমি শুধু হাসতে চাই। সেই কথা তিনি রেখেছিলেন। আলেখ আর কুহেলির সঙ্গ দিয়েছিল তাকে। আর আজও সেই নটরাজবাবুর একটা কথা মনে করি, আলেখ বা কুহেলি কারোর মুখেই দুঃখের লেশমাত্র নেই। নটরাজবাবু এক কথায় ফরমান জারি করেছিলেন বলা চলে। তাকে মনে করে কখনো চোখের জল ফেলা চলবে না। তিনি সবার হাসির মধ্যেই বেঁচে থাকতে চান, কারোর চোখের জল হয়ে না। নটরাজবাবুকে শেষ বিদায় দেওয়ার পর সত্যিই আলেখ আর কুহেলি একবারের জন্য চোখের জল ফেলেনি। নটরাজবাবুর ইচ্ছের অপমান করেননি। আলেখ আর কুহেলি আহান আর আহেলিকে নিয়ে একটা ছবির সামনে এসে দাঁড়ালো। সুদৃশ্য একটা বিরাট ফ্রেমে বাঁধানো একটা ছবি। এটা সেই ছবিটা যেটা কুহেলি স্টাডি রুমে দেখেছিল। নটরাজবাবু আর নন্দিনী দেবীর সুখতম মুহূর্তের একটা সুমধুর স্মৃতি। কুহেলি নিজে হাতে ছবিটা এই ঘরে সাজিয়েছে। তাদের অনু আর অলির সঙ্গে সবসময় যাতে নটরাজবাবু নন্দিনী দেবীর স্নেহাশিস জুড়ে থাকে। আলেখের মধ্যে একটা খুব অদ্ভুত পরিবর্তন এসেছে জানেন তো। সে আর তার মায়ের স্মৃতি থেকে দূরে থাকে না। তার মায়ের স্মৃতিগুলো আর তাকে দুর্বল করে তোলে না, কষ্ট দেয় না, বরং একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করে যেন। নটরাজবাবু যেন নিজের সঙ্গে আলেখের মন থেকে সেই সব পুরনো দুঃখগুলোও যেন এক অলীক উপায়ে চিরতরে মুছে দিয়েছিলেন। আলেখ হাসি মুখে ছবিটার দিকে তাকিয়ে বলল, ড্যাড, দেখো, তোমাদের আহান আর আহেলির আজ 1 বছর হয়ে গেল। মম, তুমি দেখছো তো? জানি তোমরা এখন যেখানেই আছো একসাথেই আছো আর খুব সুখে আছো। আমরাও ভালো আছি ড্যাড, মম, তোমাদের মতো আমরাও খুব সুখে আছি। কুহেলি আলেখের একটা শক্ত করে হাত ধরে ছবিটার দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, হ্যাঁ ড্যাড, আমরা খুব সুখী। তোমাদের আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে, আমি জানি। তাও বলছি ড্যাড, মম, তোমাদের আশীর্বাদ যেন এইভাবেই আমাদের সাথে থাকে। আমাদের ছোট্ট আহান আর আহেলির ওপর নিজেদের আশীর্বাদের ছায়াটা এইভাবেই রেখো। কিছুক্ষণ পরই ওরা ঘরে কাটিয়ে কিছুক্ষণ সময় আলেখ আর কুহেলি আহান আর আহেলিকে নিয়ে নেমে এলো নিচে। ছোট রাজপুত্র রাজকন্যা পেয়ে সবাই যেন আনন্দে মেতে উঠল। আজ তো এই খুদে দুটোরই দিন। আলেখ আর কুহেলি দুটো খুদে হাতের ওপর নিজেদের হাত নিয়ে একসাথে কেক কাটলো। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো আনন্দ উচ্ছ্বাসের কলরব। ওঙ্কার ভিলায় যেন আজ নতুন করে সুখের সঞ্চার হয়েছে। প্রতিটা মানুষের মনে যেন শুধুই সুখের বাস, ঠিক যেমন নটরাজবাবু চেয়েছিলেন। চলুন আমরা এবার একটু অন্যদিকে যাই। ওরা বরং হাসি খুশিতে মেতে উঠুক, শুধু আজকের জন্য নয়, সারাটা জীবনের জন্য। আমরা না হয় দূর থেকেই দেখি ওদের এই সুখী পরিবারের সুমধুর চিত্রটা। আলেখ আর কুহেলি হয়তো কখনো ভাবতে পারেনি ওরা কখনো এক হবে, ভালোবাসবে একে অপরের, পূর্ণ হবে ওদের সংসার। কিন্তু জীবন যে কারোর জন্য কি রচনা করে চলে সবার অলক্ষ্যে তা কেউ জানে না। নিয়তির হাতে সঙ্গোপনে আঁকা হতে থাকে আমাদের জীবনের জলছবি। সেই জলছবির রেখা চিত্র ফুটিয়ে তুলতে নিমিত্ত হয় কোনো বিশেষ একজন। আলেখ আর কুহেলির জীবনে সেই বিশেষ ব্যক্তিটি ছিলেন নটরাজবাবু। ওনার জন্যই তো নিয়তির সঙ্গোপনে রচিত ওদের জীবন কাহিনী বাস্তবায়িত হলো। জানি নিশিতা রাত্রির জীবন নিয়েও আপনাদের মনে প্রশ্নের আনাগোনা এখনও চলছে, আমার মনেও চলছে। তবে সব সম্পর্কের কি আর সুমধুর পরিণতি হয়?
নিশীথ আজও একইভাবে ভালোবাসে কুহেলিকে। নিঃস্বার্থ নিষ্কাম সেই প্রেমকে সম্মান করেই রাত্রিও মনের গভীরেই ভালোবেসে চলেছে নিশীথকে। ভালোবাসা নাই বা পেল, পূর্ণতা নাই বা পেল, বন্ধুত্ব তো আছে, সময়ের সাথে আরও গভীর হয়েছে সেই বন্ধুত্ব। নিশীথ আর রাত্রি এখন শুধু মুখে বলার জন্য নয়, সত্যিই অন্তরঙ্গ বন্ধু। অদূর বা সুদূর ভবিষ্যতে তাদের জন্য কী অপেক্ষা করছে তা আমি বা আপনি কেউই জানে না। তবে এই মুহূর্তে বন্ধুত্বের রঙটাই না হয় উজ্জ্বল হয়ে উঠুক, বাকিটা তো আছে সময়ের হাতে। সময় হলেই জানা যাবে নিয়তি তাদের জন্য কোন কাহিনী রচনা করে রেখেছে। আমার তুমি গল্পটা এখানেই সমাপ্ত হলো। এতদিন ধরে এই দীর্ঘ যাত্রায় আপনাদের ভালোবাসাকে পাথেয় করে পেয়েছিলাম। আপনারা গল্পটা পড়েছেন, খুব ভালো লেগেছে, আপনারা নিজেদের ভালোবাসা দিয়েছেন গল্পটাকে। আলেক, কুহেলি, নিশীথ, রাত্রি, কখন যেন খুব ভালো লেগে গেছে চরিত্রগুলো আপনাদের। ফুটিয়ে তুলেছিলাম নিজের। এদের অফুরান ভালোবাসা আলেক কুহেলির যেন সারা জীবন চলতেই থাকে। অনেকটা ভালোবাসা রইল আপনাদের সবার জন্য, পাশে থাকার জন্য। শুনতে থাকুন এই আগামী শেষ পর্বটাও। আগামীতে পাশে থাকবেন। পরবর্তীতে এটারই হয়তো সেকেন্ড পার্ট রচনা করব, নিয়ে চলে আসব, খুব তাড়াতাড়ি ফিরে আসব আমার তুমি পার্ট 2 নিয়ে। আগামীতে কি স্টোরিটা এগোয়, আগামীতে কি হতে চলেছে সেটাও খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তার একটা সংক্ষিপ্ত ট্রেলার হয়তো আমি দিয়েও দেব। সুতরাং শুনতে থাকুন, আশা করি ভালো লেগেছে গল্পটা। আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর মতামত করে জানাবেন আপনাদের এই পুরো কাহিনীটা, পুরো স্টোরিটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন মতামতে। ধন্যবাদ।